রিসেন্ট পাবলিকেশনের জব সলিউশন বইটি থেকে কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। তো এখানে বলা হচ্ছে যে জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে জেনেভা কনভেনশন 1949 সালে স্বাক্ষরিত হয়। এরপরের প্রশ্ন আছে যে ইউরোপ ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? ইউরোপ ও এশিয়া মহাদেশ, এই দুই মহাদেশকে পৃথক করেছে বসফরাস প্রণালী। এরপরে প্রশ্ন আছে যে কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন আদালতকে? সঠিক উত্তর হবে বাংলাদেশের সংবিধানের 108 নং অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট হলো একটি কোর্ট অফ রেকর্ড। বাংলাদেশের সংবিধানের কত নম্বর তফসিলে 7 মার্চের ঐতিহাসিক ভাষণ রয়েছে? উত্তর হবে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে তফসিল সংখ্যা 7টি, মোট বাংলাদেশের সংবিধানে 7টি তফসিল রয়েছে। পঞ্চম তফসিলে সংবিধানের 15তম সংশোধনী আইন 2011 এর 55 ধারা বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক 7 মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করা হয়। আর পঞ্চম তফসিলে 1971 সালের 7 মার্চ তারিখে ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ সংযুক্ত করা হয়। বাংলাদেশের কোন শহরকে প্রথম সাইবার সিটি বলা হয়? সঠিক উত্তর হবে বাংলাদেশের সিলেট শহরকে প্রথম সাইবার সিটি বলা হয়। এর পরের প্রশ্ন হচ্ছে যে স্বাধীনতার পর প্রথম ডাক টিকিট কোন স্থাপনার ছবি ছিল? অর্থাৎ স্বাধীনতার পর প্রথম ডাক টিকিটে কোন স্থাপনার ছবি ছিল? সঠিক উত্তর হবে কেন্দ্রীয় শহীদ মিনারের। তো শহীদ মিনারের ছবি সম্বলিত ডাক টিকিটের মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম দ্য সিকিউরিটি প্রিন্টিং প্রেস, নাসিক, ভারত। এর পরের প্রশ্ন আছে যে বাংলাদেশের প্রথম রণতরীর নাম কি? সঠিক উত্তর হবে বিএসএস পদ্মা, এটি হচ্ছে বাংলাদেশের প্রথম রণতরী। কমনওয়েলথ দিবস কবে? সঠিক উত্তর হবে মার্চ মাসের 2য় সোমবার কমনওয়েলথ দিবস পালিত হয়। মার্চ মাসের 2য় সোমবার হচ্ছে কমনওয়েলথ দিবস। এর পরের প্রশ্ন আছে যে ক্রিকেটে বাংলাদেশ কত সালে টেস্ট স্ট্যাটাস লাভ করে? সঠিক উত্তর হবে বাংলাদেশ 10ম দল হিসেবে 2000 সালে ক্রিকেট খেলার টেস্ট স্ট্যাটাস অর্জন করে। আর আফগানিস্তান এবং আয়ারল্যান্ড 2017 সালে টেস্ট স্ট্যাটাস অর্জন করে। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধাকে? সঠিক উত্তর হবে মুক্তিযুদ্ধের একমাত্র বিদেশি বীর প্রতীক নেদারল্যান্ডের বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক WAS ওয়ার্ডারল্যান্ড, যার জন্ম 1917 সালে, মৃত্যু হলো 2001 সালে। মুক্তিযুদ্ধে সেক্টর 1 ও 2 নং। উল্লেখ্য দেশের একমাত্র উপজাতি বীর বিক্রম হলেন ইউকে সিং মারমা। তাহলে একজন বিদেশি মুক্তিযোদ্ধা যিনি বীর প্রতীক খেতাব প্রাপ্ত, তিনি হচ্ছেন আসলে নেদারল্যান্ডের বংশোদ্ভূত, তবে নাগরিক বা সিটিজেন হলো অস্ট্রেলিয়ান। তার নাম হচ্ছে WAS ওয়ার্ডারল্যান্ড। আর উল্লেখ করা যেতে পারে যে একমাত্র উপজাতি বীর বিক্রম, অর্থাৎ উপজাতির ভিতরে একমাত্র বীর বিক্রম উপাধিপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন ইউকে চিং মারমা, যিনি যুদ্ধ করেন মুক্তিযুদ্ধের সেক্টর 8 নাম্বার সেক্টরে ছিলেন। রাষ্ট্রপতির শপথ পাঠ করানকে? সঠিক উত্তর হবে স্পিকার, অর্থাৎ স্পিকার রাষ্ট্রপতির শপথ বাক্য তাকে পাঠ করান। এর পরের প্রশ্ন আছে যে বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেন? সঠিক উত্তর হবে বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি 11 নং সেক্টরে যুদ্ধ করেন।